বুকেটা দেন, হ্যাঁ একটু এদিকে সবাই। থ্যাংক ইউ। प्रेस पर বসে দাও সমস্যা নাই, বসে দাও। দাদা একটু একটু চোখ সবাই আস্তে। ওকে দাদা। নমস্কার সবাইকে, গুড আফটারনুন। আজকে লংতরাই ব্র্যান্ড কর্তৃক আয়োজিত যে প্রেস মিট, এই প্রেস ক্লাবে উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ওয়েব মিডিয়া সবাইকে এই লংতরাই পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসছেন। এবং প্রথমেই আমি বলতে চাই এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আপনারা জানেন যে এই লংতরাই ব্র্যান্ড নর্থ ইস্টের একটা বিশ্বাসযোগ্য ব্র্যান্ড, যেটা ধীরে ধীরে আমরা প্যান ইন্ডিয়া লেভেল এবং আন্তর্জাতিক লেভেলে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আপনারা শুনলে আনন্দিত হবেন যে গত 2 মাসে আমরা প্রায় $1 লক্ষ আমরা আন্তর্জাতিক লেভেল থেকে আমরা পেয়েছি এক্সপোর্টের মাধ্যমে। এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার। এবং আজকে আমরা একটা বিশেষ কারণে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি। আপনারা সবাই জানেন আমাদের গর্ব দীপা কর্মকার তার নিরলস পরিশ্রমের মাধ্যমে এই ছোট্ট রাজ্য থেকে বিশ্বের মঞ্চে ভারতের হয়ে পদক জয় করেছেন। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য এবং গর্বের ব্যাপার। আমাদের এই লংতরাই পরিবার আজ ওনাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে মনোনীত করে তাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আমরা বরণ করছি। তো এটা আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসী, দেশবাসী এবং বিশ্বের কাছে আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই। এবং আমাদের এই ছোট্ট ত্রিপুরাকে যেভাবে দীপা সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিয়েছে, আমরা মনে করি এই লংতরাই পরিবার যে এই ছোট্ট ত্রিপুরা থেকে আমরা ধীরে ধীরে প্যান ইন্ডিয়া লেভেলে যাচ্ছি এবং আন্তর্জাতিক লেভেলে যাচ্ছি। আমরা এই দীপা কর্মকারের হাত ধরে আমাদের সেই ব্র্যান্ডটাকেও আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এবং প্যান ইন্ডিয়া লেভেলে পৌঁছে দিতে চাই। এটা দীপা কর্মকারের এই নতুন যাত্রা এবং আমাদের ব্র্যান্ডের সম্প্রসারণের যে গল্প, এই গল্পটা আপনাদের মাধ্যমে জনসাধারণকে পৌঁছে দেওয়াই আজকে আমাদের এই প্রেস যে মিট, এটার মেইন উদ্দেশ্য। নমস্কার সবাইকে। আরেকটা জিনিস, আপনারা জানেন যে দীপা কর্মকার ডেপুটি ডিরেক্টর, ক্রিয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর পদে উনি আছেন। এবং আমরা সেই মোতাবেক যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা করছি, আমরা ত্রিপুরা সরকার থেকেও সেই অনুমোদনটা আমরা নিয়ে নিয়েছি।
নিয়ে এখন আমাদের এই ব্র্যান্ডের হয়ে উনি কাজ করবেন আমাদের সঙ্গে, এবং এটা ত্রিপুরা সরকার থেকেও আমরা ছাড়পত্রটা পেয়েছি। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীপা কর্মকারের মুখ থেকে কিছু শুনতে চাইছি। সত্যি খুব আনন্দিত রাজ্যের এরকম একটা ব্র্যান্ড লংতরায় ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে। এর আগেও আমি অনেকগুলি ছিলাম এবং আরেকটা নতুন অধ্যায় শুরু হয়েছে এবং সেই ব্র্যান্ড অনেক এগিয়ে যাক এবং শুধু দেশে না বিদেশেও তার অনেক নাম, এটাই আমার। থ্যাংক ইউ। আপনাদের মাঝে বিশেষণী অ্যাকচুয়ালি আমি এই জিনিসটাকে সত্যি খুব ভালোবাসি। তার আগে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, এবং যারা বসে আছেন ওনাদেরকে আমার নতুন বর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। আমি এটা খুব পছন্দ করি যে আমার রাজ্যে একটা ব্র্যান্ড এইভাবে সারা ভারতবর্ষে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং আন্তর্জাতিক দিকেও চেষ্টা চালাচ্ছে পা বাড়াবার জন্য, এবং হবে। আমি যেটা মেহসুস করেছি, লংতরাই গুঁড়া মশলার যে কোয়ালিটি, এটা অনেকটাই উপরে, আরো উপরে নিয়ে যেতে হবে। এভাবেই যদি এগোতে থাকে তাহলে আমার মনে হয় আমরা বহির্রাজ্য থেকে যে মশলাগুলি আসে এটা আস্তে 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 বন্ধ হয়ে যাবে যদি আমরা এই লংতরাই গুঁড়া মশলাকে আরো বেহতর, মানে আরো ভালো করে, যাতে সবার সাথে চ্যালেঞ্জ করতে পারে, এরকম একটা পরিস্থিতিতে নিয়ে যেতে পারি। উনি বলেছেন প্রায় $1 লক্ষ এসছে, এটা মানে বিরাট ব্যাপার। আগামী দিনে আমার ওনার প্রতি অনুরোধ থাকবে সেই প্রচেষ্টা চালাতে যেটা $1 কোটি যায়। আর মানুষ ইচ্ছা করলে সবকিছু পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দীপা যখন অলিম্পিকে চান্স পেয়েছিল, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডাইরেক্টর বলেছিলেন যে নন্দী তুমি কি চাও, ফরেন কোচ চাও না ফরেনে যেতে চাও? আমি বলছি না, আমি কোথাও যেতে চাই না, তো কোনো ফরেন কোচ চাই। আমি নিজেই সম্ভব এইটুকুনো জন পৌঁছতে পেরেছি দীপাকে নিয়ে, অলিম্পিকও আশা করি ভালো একটা কিছু করব। ঠিক আছে, আমরা যদি ইচ্ছা করি নিজে কিছু করার, তাহলে এটা সব দিক দিয়েই সফল হবো আমরা। এই প্রচেষ্টাটাই আমারও ছিল এবং লংতরাই যে আসল ওনারও থাকবে। আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আর কিছু একটা ঘোষণা, আমরা আমাদের বাৎসরিক একটা পিকনিক হয় প্রতি বছর নন্দনগরে, আমরা আমতলিতে। তো আমরা প্রত্যেক বছরই আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন, দাদারা আছেন, তাদেরকে আমরা নিমন্ত্রণ করে থাকি। তো কোনোবারে সেই ধরনের সাড়া পাই না। আমরা আশা করব আগামী 5 তারিখ রবিবার, হ্যাঁ, একদম সকাল 7টা থেকে আমরা এখানে থাকুক। তো দুপুরে আমরা সবাই মিলে একটা খাওয়া দাওয়া করুন, যাতে আপনাদের পরিবার শুদ্ধ একটা উপস্থিত থাকবেন, সবাই উপস্থিত থাকবেন, এটা কামনা রইল আর কি। ঠিক আছে।